শনিবারের ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতাদের তলব করল পুলিশ। অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংকে তলব করা হয়েছে। আগে এফআইআর করা হয়েছিল আর এবার তাদেরকে নোটিশ দিয়ে তলব করা হলো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, 9 আগস্টের ঘটনায় আমরা জানি মোট 2টি থানায় 7টি এফআইআর দায়ের হয়েছিল। এদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল আর এবার নোটিশ দিয়ে পুলিশ এদের ডেকে পাঠালো। একদমই কুসুমিতা, দেখো 9 আগস্টের ঘটনার পর টোটাল 7খানা এফআইআর হয়, যার মধ্যে 6টা এফআইআর নিউ মার্কেট পুলিশ স্টেশনে রেজিস্টার্ড হয় আর একটা এফআইআর যেটা হাইকোর্টের যে নির্দিষ্ট অর্ডার সেটা কমপ্লাই করা হয়নি, তার তদন্তে একটা এফআইআর হয়, সেটা হয় হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনে। এবং সেই দিনই পুলিশ আধিকারিকরা সুমোটো স্বতঃপ্রণোদিতভাবে প্রাক্তন ক্রিকেটার বিজেপির ময়নার বিধায়ক অশোক দিন্দা তার এগেনস্টে এফআইআর করে। কারণ একটা ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায় যে অশোক দিন্দা পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে এমন কিছু ইন্টিমিডেটিং কথাবার্তা বলছেন যেটা পুলিশ আধিকারিকরা মনে করেছেন যেটা অ্যাবসলিউটলি করা যায় না। হাইকোর্টের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল সেটা ভায়োলেট করেছেন অশোক দিন্দা এবং পুলিশকে উদ্দেশ্য করে তিনি প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন। এবং তারপর ডিসি এসএসডি বিদিশা কালিতা আইপিএস তার গার্ড সেই ইনজিওর্ড হয়, আরও বেশ কয়েকজন পুলিশকর্মী ইনজিওর্ড হয়। লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে প্রথমে স্বতঃপ্রণোদিত এফআইআর এবং তারপর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এক্সামিন করে এই প্রাক্তন ক্রিকেটার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তাকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ। গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে এই নোটিশ প্রাক্তন ক্রিকেটারকে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী রবিবার 17 আগস্ট সকাল 11টার পর কলকাতা নিউ মার্কেট পুলিশ স্টেশনে এই প্রাক্তন ক্রিকেটারকে হাজিরা বা তলব করার নির্দেশ দিয়েছে লালবাজার। শুধু অশোক দিন্দা নয়, বিজেপি নেতা সজল ঘোষ এবং বিজেপি নেতা অর্জুন সিং তাদের এগেনস্টেও কিন্তু পুলিশ আধিকারিকরা এফআইআর করে তাদেরকেও নোটিশ সার্ভ করেছেন, এমনটাই লালবাজার সূত্রে খবর। তবে সজল ঘোষ এবং অর্জুন সিংকে কবে কখন ডাকা হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অশোক দিন্দাকে ডাকা হয়েছে রোববার দিন সকাল 11টায়, অর্থাৎ 17 তারিখ সকালবেলা, এবং বাকি দুজন তাদেরকেও নির্দিষ্ট সময় ডেকে পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন যে কিসের পরিপ্রেক্ষিতে এই বিজেপি নেতারা পুলিশকে লক্ষ্য করে বা পুলিশের উদ্দেশ্যে এই ধরনের কমেন্ট করেছিলেন। ধন্যবাদ। নোটিশ দেওয়া হয়েছে বিজেপি নেতা সজল ঘোষকেও, তিনি কি বললেন দেখুন। ডাকছে, যাবো, নিশ্চয়ই যাবো, সময় সুযোগ করে যাব। আমি তো আর কেষ্ট নয় যে গালি দিয়ে ফেলেছি এখন গিয়ে বলবো ঘুমের ওষুধ খেয়েছিলাম, এসব তো বলতে পারবো না, যাবো। অশোক দিন্দা, সজল ঘোষ আর অর্জুন সিং এই তিনজনকেই ডাকা হয়েছে। অশোক দিন্দাকে তো আমাদের নাম উঠেছে, লটারিতে আমাদের নাম উঠেছে, তাই আমাদের ডেকেছে। আরো অনেক নাম ছিল, সেগুলো লটারিতে ওঠেনি। বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রায় 7টা এফআইআর দায়ের হয়েছে, 5টা হচ্ছে কলকাতা আর 2টো হচ্ছে হাওড়া। 4টে এফআইআর হচ্ছে নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট থানায় হচ্ছে একটা এফআইআর। কি বলবেন? আপনার মুখে শুনলাম, এখন আমায় কোনটায় রেখেছে, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সেটা না গেলে বা নোটিশ না এলে বুঝতে পারবো না। পুলিশ যদি ক্রমান্বয়ে প্রমাণ করতে পারে যে আমি আমরা সেদিন ঘটনার সাথে যুক্ত ছিলাম, তাহলে পুলিশ যে শাস্তি দেবে, সরকার, আইন, ন্যায় সংহিতা যে শাস্তি দেবে সেই শাস্তি আমরা সবাই মানতে বাধ্য। কিন্তু এটা সাজানো ঘটনা, কিন্তু মামলা করব না। কত মামলা করব? আমাদের পক্ষে সম্ভব অত মামলা করা। আপনি কি দলীয় নেতৃত্ব আর আইনজীবীদের নেতৃত্বকে আর আইনজীবীদের জানাবো, তারা যেরকম ভাবে ডাইরেকশন দেবে যাবো, বাট আমি পুলিশ ফেস করব। নবান্ন অভিযানের ঘটনায় সজল ঘোষ যেমন নোটিশ পেয়েছেন, তেমনি আগে এফআইআর হয়েছিল আর এবার নোটিশ পেলেন অশোক দিন্দা ও তাকে 17 তারিখ হাজির হতে বলা হয়েছে। অশোক দিন্দা 9 তারিখ কি মন্তব্য করেছিলেন, বলেছিলেন বিজেপি এখনো ইনস্ট্রাকশন দেয়নি, তাই না হলে পুলিশকে মারধর করা হবে। কি মন্তব্য তিনি করেছিলেন দেখুন। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ, एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार के ममता का आंचल में छुपना पड़ेगा। इतना मारेंगे पुलिस को। हम लोग शांतिपूर्ण भावे आ रहे थे, पुलिस हम लोगों के ऊपर लाठीचार्ज किया है। অশোক দিন্দার এই মন্তব্য এবং তারপর তার বিরুদ্ধে এফআইআর হয়, এবার তিনি নোটিশ পেয়েছেন। কি জানিয়েছেন এরপরে দেখুন। কোন ভিত্তিতে কেস হয়েছে সেটা এখন আমি জানতে পারিনি, বাট নিউজ সূত্রে আমি জানতে পারছি, আমি পুলিশকে বলেছি পেটাবো, ধোলাই হবে। নবান্ন হাওড়াতে আমরা পার্ক স্ট্রিটে আমাদেরকে আটকে দেওয়া হয়
এবং সাডেনলি আমাদের সামনে আমাদেরকে মারপিট করে, মারধর করে, পুলিশ লাঠিচার্জ চালায় এবং আমার সামনে মেয়েদেরকে যেভাবে মেরেছে, অভয়ার মাকেও পর্যন্ত মেরেছে। কিন্তু আমি কখন বক্তব্যটা দিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 3:30 পর, তার আগে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা অলরেডি এফআইআর করেছি, আমাদের কাছে প্রুফ আছে, আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ এফআইআর করে দিয়েছে অলরেডি। কেউ যদি ন্যাশনাল ফ্ল্যাগের ওপরে কেউ যদি এরকম অত্যাচার করে, তাকে যদি আমি মারি, তার জন্য গ্রেপ্তার করে পুলিশ করবে।